প্রিয় দর্শক, ড্রিম ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনি কি জানেন মিশর শুধু পিরামিডের দেশ নয়, এটি বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার কেন্দ্র। আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থল অবস্থিত এই দেশটি হাজার বছর ধরেই ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক বাহক। মিশর দেশটি স্বাধীনতা লাভ করে 1922 সালের 28 ফেব্রুয়ারি ব্রিটিশ শাসন থেকে। এটির ভৌগোলিক অবস্থান হচ্ছে এটি উত্তর আফ্রিকায় অবস্থিত এবং পূর্বে রয়েছে সুয়েজ খাল, যা এশিয়া ও আফ্রিকার সংযোগ স্থাপন করে। দেশটির রাজধানী হচ্ছে কায়রো, যা আফ্রিকার সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে একটি। এদেশের সরকারি ভাষা হচ্ছে আরবি, তবে ইংরেজি ও ফরাসিও ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই দেশটিতে। দেশটির আয়তন 10,10,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশ থেকে প্রায় 7 গুণ বড়। এদেশের জনসংখ্যা প্রায় 11 কোটি। 2024 সালের হিসাব অনুযায়ী যা বিশ্বের 14তম জনবহুল দেশ। দেশটির মুদ্রা হচ্ছে পাউন্ড। দেশটির মোট জনসংখ্যার প্রায় 90% হচ্ছে মুসলিম, বাকিরা খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারী। দেশটির বিশেষত্ব হচ্ছে নীল নদ, যা বিশ্বের দীর্ঘতম নদী। গ্রেট পিরামিড অব গিজা প্রাচীন মন্দির ও ঐতিহাসিক নিদর্শন দিয়ে দেশটি পরিপূর্ণ। এই ছিল সংক্ষেপে মিশরের পরিচয়। এবার চলুন দেখিনি কিভাবে প্রাচীন মিশরীয়রা পৃথিবীর অন্যতম বিস্ময় পিরামিড তৈরি করেছিল। প্রাচীন ইতিহাসের এক ঐতিহাসিক বিষয় হচ্ছে মিশরের পিরামিড। অনেক মতান্তর আছে যে এটি আসলে কি মানুষের সৃষ্টি না কোনো এলিয়েন সৃষ্টি করেছেন। আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব এবং মিশরের পিরামিড নিয়ে আমরা সকল তথ্য এই ভিডিওতে উপস্থাপন করব। প্রাচীন পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি মিশরের পিরামিড। হাজার বছর পেরিয়ে গেলেও এদের রহস্য উন্মোচিত হয়নি পুরোপুরি। কারা বানিয়েছে এগুলো, কীভাবে এত বিশাল পাথর একে উপরের উপর বসানো হলো, আজকের ভিডিওতে আমরা জানব পিরামিডের অবিশ্বাস্য ইতিহাস, নির্মাণ কৌশল ও অজানা কিছু রহস্য। প্রাচীন মিশর ছিল একটি শক্তিশালী সভ্যতা। খ্রিস্টপূর্ব 2650 সালের দিকে ফারাও জুসাবের আমলে প্রথম পিরামিড নির্মাণ শুরু হয়। তবে সবচেয়ে বিখ্যাত পিরামিড হলো গ্রেট পিরামিড অব গিজা, যা নির্মাণ করেন ফারাও কুফু। এর উচ্চতা প্রায় 147 মিটার এবং এটি বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র অবশিষ্ট থাকা স্থাপনা। প্রাচীন মিশরীয়রা কীভাবে এত বিশাল পিরামিড তৈরি করলো? ইতিহাসবিদদের মতে প্রায় 20,000 শ্রমিক 20 বছর ধরে এটি তৈরি করেন। 2.3 মিলিয়ন পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল। প্রতিটির ওজন ছিল গড়ে 2.5 টন। কিন্তু এত ভারী পাথর কীভাবে উপরে তোলা হতো? কিছু গবেষক মনে করে তারা ঢালু রাস্তা তৈরি করে বিশাল কাঠের রোলার দিয়ে পাথর টেনে নিয়ে যেত। অন্যদিকে কিছু বিজ্ঞানী মনে করেন হাইড্রোলিক লিফট প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। আজও যা রহস্য হয়ে আছে। আপনি কি জানেন গ্রেট পিরামিডের ভেতরে এমন কিছু গোপন চেম্বার আছে যার রহস্য এখন উন্মোচিত হয়নি? 2017 সালে বিজ্ঞানীরা বিশেষ স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে একটি লুকানো কক্ষের সন্ধান পান, যা 30 মিটার লম্বা। পিরামিডের ভেতরে রয়েছে রাজকীয় কক্ষ, সরু টানেল, এমন কিছু পথ যা কোথাও গিয়ে শেষ হয় তা এখনও জানা যায়নি। কিছু গবেষক মনে করেন এত নিখুঁত ও জ্যামিতিক কাঠামো তৈরি করা তখনকার সময়ে অসম্ভব ছিল। তাহলে কি পিরামিড বানাতে এলিয়েনদের সাহায্য নেওয়া হয়েছিল? অনেকে বিশ্বাস করেন পিরামিডের অভ্যন্তরে জ্যামিতিক কাঠামো এবং পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে এর সম্পর্ক আসলে ভিনগ্রহের প্রাণীদের প্রযুক্তির ইঙ্গিত দেয়। আজকের দিনে পিরামিড শুধু ইতিহাসের অংশ নয়, এটি বিশ্ব পর্যটনের অন্যতম আকর্ষণ। প্রতি বছর লাখ লাখ পর্যটক মিশরের গিজায় ভ্রমণ করেন শুধু এই বিস্ময়কর স্থাপনা দেখার জন্য। কিছু বিজ্ঞানী মনে করেন পিরামিডের আরও অনেক গোপন রহস্য রয়েছে, যা হয়তো ভবিষ্যতে আবিষ্কৃত হবে। আসুন এবার জেনে নেই পবিত্র কোরআনে পিরামিডের কথা কি বলা হয়েছে। কোরআনে পিরামিডের কথা থাকতে পারে বলে ধারণা করা হয়। আয়াতটি হলো, আর ফেরাউন বলল, হ্যাঁ পরিষদবর্গ, আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহা আছে বলে জানি না, অতএব হে হামান, মাটিকে পুড়িয়ে ইট তৈরি করো। হামান ছিল ফিরৌনের মন্ত্রী, পরামর্শদাতা ও রাজকার্যের দায়িত্বশীল ব্যক্তি। তুমি আমার জন্য ইট পুরাও এবং একটি সুউচ্চ প্রাসাদ তৈরি করো, হয়তো আমি সেটাতে উঠে মুসার ইলাহাকে দেখতে পারি। একটি উঁচু সুদৃঢ় প্রাসাদ তৈরি করো, যার উপর চড়ে আকাশে গিয়ে আমি দেখতে পারি যে সেখানে আমি ছাড়া অন্য কোনো রব প্রতিপালক আছে কিনা। আর আমি তো মনে করি সে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। মুসার দাবি যে আসমানে একজন রব রয়েছে যে সারা বিশ্বের পালনকর্তা, আমি তাকে এ দাবিতে মিথ্যাবাদী মনে করি। সূরা কসাস আয়াত নাম্বার 38।
আসুন এবার জেনে নেই পিরামিড সম্পর্কে বিজ্ঞান কি বলে। পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি প্রাচীন মিশর শাসন করত ফারাওরা। প্রাচীন মিশরীয় শাসক ও রাজাদের ফিরাউন বা ফারাও বলা হতো। তাদের কবর বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো। মিশরে ছোট বড় 75টি পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড বা কুফুর পিরামিড হিসাবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। এর উচ্চতা প্রায় 481 ফুট। এটি 755 বর্গফুট জমির ওপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক কাঠি ছিল আনুমানিক 1 লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। পাথরখণ্ডের এক একটির ওজন ছিল প্রায় 60 টন, যার দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো। 4000 বছরের পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে। অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে নিচ্ছে, আর তাদের মধ্যে একজন পাত্র থেকে জল ঢালছে বালির উপরে। এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায়। এভাবেই ব্লক। একটি প্রশ্ন সবসময় আমাদের মনে উদিত হয়, পিরামিড কি আসলে মানুষের তৈরি না এলিয়েনের তৈরি? আজকে আমরা জেনে নিব পিরামিড কিভাবে তৈরি হয়েছে। এত বড় একটা পিরামিড তৈরি করতে নিশ্চয়ই অনেক অনেক বেশি পাথর লেগেছিল। দূর থেকে বড় বড় পাথর বহনের কাজ সোজা নয়, আর সেই কাজ একটু সহজ করার জন্য খুফু ভাবলেন রাজধানী নয়, এমন এক জায়গা বানাতে হবে পিরামিড যা আশেপাশে পাথরের পর্যাপ্ত যোগান আছে, আর যদি হয় জায়গাটা বেশ উঁচু তাহলে সোনায় সোহাগা। খুঁজে পেতে রাজধানী মেমফিস থেকে 15 কিলোমিটার দূরে গিজা অঞ্চলটাকে বেছে নেন তিনি। জায়গাটা উঁচু, পাশেই চুনা পাথরের খনি। সমস্যা হলো দূরত্বটা। ফারাওদের সমাধির রাজধানীতে হবে সেটাই স্বাভাবিক, কিন্তু কুফুর উদ্দেশ্য সবার চেয়ে সেরা জিনিসটা বানানো। তাই একটা ব্যাপারে ছাড় দিলেন, গিজাতেই বানানোর সিদ্ধান্ত নিলেন পিরামিড। দূরত্ব কমানোর জন্য ব্যবহার করলেন নীল নদকেই। মেমফিস নীল নদের কূল ঘেঁষে গড়ে উঠেছিল। দূরত্ব কমানোর জন্য নীল নদ থেকে গিজা পর্যন্ত একটি খাল খনন করলেন কুফু। নৌযোগাযোগ স্থাপিত হলো। সুতরাং 15 কিলোমিটার দূরত্বটাকে আর বাধা মনে হলো না কুফুর কাছে। তাছাড়া গিজাতেই বানিয়ে নিলেন একটা অস্থায়ী রাজপ্রাসাদ। পরে 30 বছর ধরে ধীরে ধীরে নির্মাণ করা হয়েছিল গিজার পিরামিড। বন্ধুরা, পিরামিড নিয়ে আপনাদের মনে কী কী প্রশ্ন উদিত হয়েছে বা মনে কী কী প্রশ্ন রয়েছে আমাদেরকে কমেন্ট করে জানান। পিরামিড শুধু এক টুকরো পাথরের স্তূপ নয়, এটি আমাদের অতীতের সাক্ষী। হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই অবিশ্বাস্য কাঠামো এখনও আমাদের বিস্মিত করে। আপনি কি মনে করেন পিরামিড বানাতে এলিয়েনদের সাহায্য নেওয়া হয়েছিল, নাকি এটি শুধুই মিশরীয়দের প্রতিভার ফল? আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে।